নমস্কার বন্ধুরা, সম্প্রতি বন্ডি বিচে অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলায় 15 জন সাধারণ মানুষের প্রাণ কাটার পরে অস্ট্রেলিয়ার বন্দুক আইন আরও কড়া করার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, যে ব্যাপারে আলোচনার জন্য সোমবারই ক্যাবিনেটের একটি বৈঠক ডেকেছিলেন। সূত্রের খবর, সেখানেই বন্দুক আইনে কড়াকড়ির কথা বলা হয়েছে। লাইসেন্স প্রতি আগ্নেয়াস্ত্র রাখার সীমা বেঁধে দেওয়া, নির্দিষ্ট সময় অন্তর লাইসেন্সের বৈধতা খতিয়ে দেখা ও লাইসেন্সের সময়সীমা বেঁধে দেওয়া, এই সমস্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। এমনিতেই অস্ট্রেলিয়ায় গান ল অন্যান্য দেশের থেকে কড়া। 1996 সালে পোর্ট আর্থার গণহত্যা হয়েছিল, যেখানে বন্দুকবাজ 35 জনের প্রাণ কাড়ার পরে অস্ট্রেলিয়ায় বন্দুক আইন কড়াকড়ি করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জন হাওয়ার্ড। ন্যাশনাল ফায়ার আর্মস এগ্রিমেন্ট কার্যকর করে আধা স্বয়ংক্রিয় রাইফেল এবং পাম্প অ্যাকশন শটগান অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেন। বন্দুক রাখার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক করা হয়। আমেরিকার মতন অস্ট্রেলিয়ায় আত্মরক্ষার জন্য কিন্তু বন্দুক রাখার অনুমতি মেলে না। ফার্মিং বা স্পোর্টস শুটিংয়ের মতন কারণে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি মেলে, তাও কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোনো আগ্নেয়াস্ত্র কেনার পরে পরবর্তীটি কেনার আগে 28 দিনের কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক রয়েছে।